জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের প্রথম যেই কাবা ছিল বাইতুল মুকাদ্দাস আজকে দখল করার জন্য ইসরায়েলি হায়না বাহিনী ইহুদি লাল কুত্তার দলেরা একের পর এক বোমা সহ মুসলমানদের উপরে নির্বিচারে হামলা করছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। কথা সুস্পষ্ট, আমরা নেতাদেরকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে কি না উঠে 200 কোটি মুসলমান জানে কিভাবে ডিব্বা থেকে চিন্তাতে হয়। আমরা জানি আঙ্গুল যদি সোজা ভাবে যায়, যদি না উঠে ওই আঙ্গুলকে দেখা করলে আপনার নিজের পাপ উঠে। বন্ধুগণ, রাষ্ট্রীয়ভাবে শুধু নিন্দা জানালে চলবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো, শুধু নিন্দা নয়, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের মানুষকে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ পাঠাতে হবে। এবং সর্বশেষ বলছি, আজকের সম্মেলন জাতীয়তাবাদী ছাত্র দল যারা আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, খাস করে কাজী ওয়াসিম সাহেব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরসভার সমস্ত দায়িত্বশীলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এর পথে বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ এনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত কথাই বলবো। আমরা মুসলমান হলো পানের জাত। মুসলমান কখনোই কোনো অবস্থায় দমে থাকতে পারে না। আমাদের চোখের সামনে এভাবে মুসলমানকে হত্যা করতেছে, আর আমরা তাদের দেখে থাকবো, তা কিছুতেই হতে পারে না। আমরা আজকে বিশ্ব মুসলিম নেতৃত্বে যারা আছে তাদেরকে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জেগে উঠুন। রাত জেগে উঠে এমনিতেই দেখবেন গুগল হয়ে পুলিশ হয়ে যাবে। আমি আপনাদেরকে আহ্বান করবো, বিশ্ব নেতৃবৃন্দদেরকে আহ্বান করবো, আপনারা জেগে উঠুন, এই ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিশেষ করে আজকে যারা মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছেন তাদেরকে সাধুবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌরসভার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ সুজন। আপনারা দেখতে পাচ্ছেন গাজা প্রবর্তিত হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। এই বাহিনীর প্রতি আমাদের ক্ষোভ চলতেছে, চলতে থাকবে। যত ভোর পর্যন্ত ভারতে হামলা বন্ধ না হচ্ছে, তত ভোর পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আল আমিন।